আমি বলতে চাইছি যে আমাদের আইসি যে ইঞ্জিন আছে, আইসি মানে কি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, তাই না? তার মানে যে ইঞ্জিনে ফুয়েলটা সিলিন্ডারের ভিতরে বার্নিং হয় তাকে তো আইসি ইঞ্জিন বলা হচ্ছে। এবার আইসি ইঞ্জিন কখনোই সেলফ স্টার্টিং নয়, মানে নিজে নিজে ইঞ্জিন স্টার্ট হতে পারে না। ইঞ্জিনকে কি করতে হবে? স্টার্ট করতে হবে। স্টার্ট মানে কি? শুরু করে দিতে হবে। আমি যদি স্টার্ট করে দিই তারপর ইঞ্জিনের মধ্যে পাওয়ার জেনারেট হবে, সেই পাওয়ারের দ্বারা এবার ইঞ্জিন রানিং হয়ে যাবে। তাহলে আমাদের আইসি ইঞ্জিনকে কি করতে হবে? স্টার্ট করতে হবে। তাহলে ইঞ্জিনকে স্টার্ট করার জন্য আমাদের এই সিস্টেমগুলো দরকার আছে। কি কি সিস্টেম দরকার আছে? দেখো, নাম্বার 1 হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারি প্রয়োজন আছে। নাম্বার 2 হচ্ছে কি? ইগনিশন সুইচ, যে সুইচটাকে আমরা অন করে গাড়িকে স্টার্ট করি, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে রিলে, রিলের প্রয়োজন আছে। মানে রিলেটা অ্যাকচুয়ালি কিন্তু স্টার্টিং সিস্টেমে ম্যান্ডেটারি। কেন ম্যান্ডেটারি আমি আসছি। আর কি আছে? মোটর আছে। তো মোটর মানে কি? স্টার্টিং মোটর। তাহলে এই কটা সিস্টেম বা এই কটা আমাদের পার্ট দরকার টু স্টার্ট দ্য ইঞ্জিন, একটা ইঞ্জিনকে স্টার্ট করতে গেলে, ঠিক আছে? তো দেখো, ব্যাটারি ফাংশন বা ব্যাটারি কাজ কিন্তু আমরা আগে ক্লাসগুলোতে দেখেছি যে ব্যাটারির মধ্যে কি এনার্জি স্টোর থাকে, অটোমোবাইল সেক্টরে কোন ব্যাটারি, কোন টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়, কত ভোল্টের ব্যাটারি হয়, এগুলো আমরা পড়ে নিয়েছি, ক্লিয়ার? এখন আমরা তারপরে পড়েছি কি? ইগনিশন সুইচ, যেটাকে আমরা অন অফ করে কারেন্ট সাপ্লাইটাকে কাট আউট করতে পারি, তাই না? তারপরে কি আছে? রিলে। রিলের কি প্রয়োজন সেটা আমরা পরে আসছি, বাট এখন আমি পড়াবো মোটর। মানে আমাদের গাড়িকে স্টার্ট করতে গেলে বা একটা ইঞ্জিনকে স্টার্ট করতে গেলে কি দরকার? একটা স্টার্টিং মোটরের প্রয়োজন আছে। তো স্টার্টিং মোটর ঠিক এরকম দেখতে হয়। এটা আমাদের 4 হুইলারের স্টার্টিং মোটর, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্টার্টিং মোটর। তো এই স্টার্টিং মোটরের ধরো প্রয়োজন আছে। এবার আমরা এই ক্লাসে দেখাবো এই স্টার্টিং মোটরকে কিভাবে অপারেট করবে, বা স্টার্টিং মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল কি আছে, বা কনস্ট্রাকশনই বা কি আছে, মানে এর মধ্যে কি আছে, ঠিক আছে? এই মোটরটাকে তুমি কিভাবে কাজ, এই মোটরটা কিভাবে কাজ করছে, এই ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা এখানে দেখব। দেখো, আমরা স্টার্টিং মোটরের এই যে পার্টটা দেখছি, অ্যাকচুয়ালি মোটর হচ্ছে এটা, এটার নাম হচ্ছে রিলে, ঠিক আছে? বা সলিনয়েড সুইচ বলছি। এদের ক্ষেত্রে আমরা কি বলছি? সলিনয়েড সুইচ। বাইকের ক্ষেত্রে একটা কালো টাইপের এরকম থাকে, সেটাকে স্টার্টিং রিলে বলা হয়, ক্লিয়ার? এটাকে কি বলছি? অ্যাকচুয়ালি মোটর হচ্ছে এটা। এই মোটরে দেখো আমাদের এই জায়গায় একটা পিনিয়ন বেরিয়ে আছে, এটা স্টার্টিং পিনিয়ন বলা হয়। এই পিনিয়নটা মাউন্টে করেছে শ্যাফটের ওপরে, পিনিয়ন শ্যাফট, পিনিয়ন শ্যাফট। এর ভিতরে দেখবো আমাদের একটা ওভার রানিং ক্লাস থাকবে, এগুলো থাকবে আর কি। এর ভিতরে কি কি আছে সেটা আমরা এই ড্রয়িংয়ে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? তো দেখো, এই যে শ্যাফটটার কথা বলছিলাম, যে শ্যাফটটা দেখালাম, এটা হচ্ছে সেই কি শ্যাফট? আর্মেচার শ্যাফট। কি শ্যাফট? আর্মেচার শ্যাফট। আর্মেচার শ্যাফটের উপরে একটা আর্মেচার ফিক্সড করা আছে, এটা আর্মেচার। এখানে কয়েল আছে, অনেক কন্ডাক্টর আছে, তাই না? এটার নাম কি বলছি আমরা? আর্মেচার। এবার এই আর্মেচারের রিয়ার এন্ডে কি থাকছে? কমিউটেটর থাকবে। এটা কপারের একটা কমিউটেটর। এটা কি জিনিস দেখতে পাবে যখন প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? এই কমিউটেটরের সঙ্গে দুটো কার্বন ব্রাশ অল টাইম স্লাইডিং কন্ট্যাক্ট করে থাকবে। মানে এই ধরো এই পার্টটা তো ঘুরবে, যদি আমি এর সঙ্গে ওয়্যার কানেক্ট করে দিতাম তাহলে কি হতো? সেই ওয়্যারটা ওই পার্টটা রোটেটিং পার্টের সঙ্গে জড়িয়ে যেত, তাই না? যে পার্টটা ধরো রোটেটিং করছে তার সঙ্গে যদি ওয়্যার কানেক্ট করি, একটা তার কানেক্ট করলাম, সে তারটা কি হবে? ঘোরার সঙ্গে সঙ্গে জড়িয়ে যাবে। তো ওই কারণের জন্য দুটো কার্বন ব্রাশ দিয়ে আমাদের স্লাইডিং কন্ট্যাক্ট করে রেখে দিয়েছে। তাহলে রোটেটিং পার্টটা ঘুরবে, বাট ওয়্যারটা আর জড়িয়ে যাবে না, সেটা আমাদের ওর সঙ্গে স্লাইডিং কন্ট্যাক্ট করে থাকবে। এর জন্য কার্বন ব্রাশ দুটো দেওয়া আছে, ঠিক আছে? আর কি আছে আমাদের? ওই যে রাউন্ড পার্টটা দেখছো, এটার নাম হচ্ছে ফ্রেম। ফ্রেম, এই ফ্রেমটা একটা সিলিন্ডারের মতো দেখতে হবে। কিরকম দেখতে হবে? সিলিন্ডারে। ওই ফ্রেমের ইনসাইডে 4টে ম্যাগনেটিক পোল স্ক্রু করা আছে। 4টে ম্যাগনেটিক পোল কি করা আছে? স্ক্রু করা আছে। এইদিকে দুটো, ঠিক অপোজিটে দুটো আছে, ঠিক আছে? সে এখানে তুমি দুটো এই পিকচারটার মধ্যে তুমি দুটো দেখতে পাচ্ছ। এটা একটা নর্থ পোল, একটা সাউথ পোল, আবার এইদিকে একটা থাকবে, ঠিক তার অপোজিটে থাকবে, 4টে থাকবে। বাট এটা কিন্তু কখনই আমাদের পার্মানেন্ট ম্যাগনেট নয়। কি ম্যাগনেট এগুলো? সব ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট মানে হচ্ছে এতে কারেন্ট সাপ্লাই দিলে তবে এটা ম্যাগনেটে পরিণত হবে, না হলে হবে না।
ইলেকট্রো দ্বারা কারেন্টের দ্বারা এটা ম্যাগনেটে পরিণত হয়। ঠিক আছে, তো এটা সবাই কিন্তু আমাদের কি ইলেকট্রোম্যাগনেট। যেহেতু এখানে কারেন্ট সাপ্লাই দিতে হবে সেহেতু ম্যাগনেটিক পোলটার চারিপাশে কয়েল লাগানো আছে। কয়েল, ওই যে 4টে পোল ম্যাগনেটে লাগানো আছে, পোল ম্যাগনেট চারিপাশে কি লাগানো আছে? কয়েল লাগানো আছে। বাট ওই কয়েলটার নাম হচ্ছে ফিল্ড কয়েল। কি বলবো? ফিল্ড কয়েল বলছি। দেখো ফিল্ড কয়েল লেখা আছে। ঠিক আছে, তো এবার দেখো এই কনস্ট্রাকশনটা গেল। এবার দেখো এই যে স্যাপটা আছে, এই স্যাপটের এই জায়গাতে আমাদের স্লাইড করা আছে, যেটাকে এটাকে স্লাইড করানো যেতে পারে, এই পার্টটাকে স্লাইড করতে পারে। এর সঙ্গে আমাদের লাগানো আছে কি একটা ক্লাচ, যার নাম ওভাররানিং ক্লাচ। ওভাররানিং ক্লাচের সঙ্গে ফিক্স থাকবে একটা পিনিয়ন, যেটা তুমি দেখতে পাচ্ছিলে। ঠিক আছে, তো কি হচ্ছে দেখো, এই যে সলিনয়েড সুইচ আছে, এই সলিনয়েড সুইচের ভিতরে আমাদের কি থাকবে? সলিনয়েড উইন্ডিং থাকবে। এই সলিনয়েড উইন্ডিং থেকে দেখো দুটো সরু টার্মিনাল বেরিয়ে গেছে। এই সরু টার্মিনাল দুটো থেকে দেখো একটা আমাদের রেড কালারের, একটা ব্ল্যাক কালারের, মানে পজিটিভ আর নেগেটিভ ওয়্যার বেরিয়ে আসছে। কোথায়? কানেক্ট হয়েছে সুইচের সঙ্গে, ইগনিশন সুইচের সঙ্গে। সুইচ থেকে আমাদের দেখো ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ সঙ্গে কানেক্ট করা আছে। যখন আমি কি করব, এই সুইচটাকে অন করব, এই ব্যাটারি থেকে লো কারেন্ট সাপ্লাই হবে। লো কারেন্ট গিয়ে কোথায় যাবে? সলিনয়েড উইন্ডিং আসবে। যখন এই সলিনয়েড উইন্ডিংটার মধ্যে আসে, এটা কি পরিণত? ম্যাগনেটে পরিণত হবে। এটা ম্যাগনেটে পরিণত হলে এই প্লাঞ্জারটাকে কি করবে? আকর্ষণ করবে, মানে প্লাঞ্জারটাকে পুল করবে, টানবে। এই প্লাঞ্জারকে পুল করলে প্লাঞ্জারটা তো ম্যাগনেটের দিকে সরে যাচ্ছে, তাহলে এই লিভারের দ্বারা এই পেনিয়নটা কিন্তু সামনের দিকে সরে যাবে। মানে কার দিকে সরে যাবে? ফ্লাই হুইলের দিকে। তো ফ্লাই হুইলের দিকে সরে গিয়ে কি হবে? এই পেনিয়নটা এর সঙ্গে ম্যাচ করবে, মানে এর টিথের সঙ্গে এর টিথটা ম্যাচিং হয়ে যাবে। যেই ম্যাচিং হলো, এখানে দেখো দুটো কন্ট্যাক্ট ডিস্ক আছে, এই একটা কন্ট্যাক্ট ডিস্ক আর এই একটা কন্ট্যাক্ট ডিস্ক। এই কন্ট্যাক্ট ডিস্ক দুটো টাচ করে যাবে। যখনই টাচ করবে না, এই ব্যাটারি থেকে মোটা তার দিয়ে হেভি কারেন্ট, মানে ওই যে বললাম 300 থেকে 600 অ্যাম্পিয়ার, তো এখান থেকে হেভি কারেন্ট আসবে কোথায়? এই টার্মিনালে। এই টার্মিনাল থেকে এই প্লেট, এই প্লেট থেকে এই প্লেটে আসবে, আর এই প্লেট থেকে এই টার্মিনাল হয়ে ঢুকে যাবে কোথায়? একদম স্টার্টার মোটরে। স্টার্টার মোটরে কোথায় যাচ্ছে? ওই যে 4টে পোল ম্যাগনেট চারিপাশে যে ফিল্ড কয়েল লাগানো আছে, ফার্স্ট আমাদের এখান থেকে কারেন্টটা ওই ফিল্ড কয়েলে চলে যাবে। যখনই ফিল্ড কয়েলে চলে যাবে, এই দুটো ম্যাগনেটে পরিণত হবে। এদেরকে ম্যাগনেট করার পর আবার কারেন্ট কিন্তু বেরিয়ে আসবে। কোথায় আসবে? কার্বন ব্রাশ দিয়ে কমিউটেটর ঢুকে যাবে। কমিউটেটর থেকে কোথায় চলে আসবে? আর্মেচারে। তাহলে আর্মেচারটাও ম্যাগনেট হয়ে গেল, তাই না? তো আর্মেচারে ম্যাগনেট হয়ে গেল, তাহলে এটাও ম্যাগনেট, এও ম্যাগনেট। তাহলে ম্যাগনেটের মাঝখানে ম্যাগনেট আছে, তাহলে এই ম্যাগনেটিক ফোর্সের দ্বারা তখন ভিতরের পার্টটা ঘুরতে শুরু করবে। কে ঘুরবে? আর্মেচার। আর্মেচার ঘোরা মানে আর্মেচার স্যাপটা ঘুরবে। স্যাপটা ঘুরলে কি হবে? স্যাপটের স্প্লাইনের সঙ্গে পিনিয়নটা লাগানো আছে, তার পিনিয়নটা ঘুরবে। আর পিনিয়নটা কার সঙ্গে ম্যাচ করেছিল? ফ্লাইউইলের সঙ্গে। তাহলে ফ্লাইউইলকে তখন ঘোরাবে। ফ্লাইউইলটা ঘোরা মানে আমাদের তখন পিস্টন সিলিন্ডার ভিতরে কি করবে? আপ ডাউন করতে শুরু করবে, মানে স্ট্রোক গুলো কমপ্লিট করবে। স্ট্রোক কমপ্লিট হলেই পাওয়ার জেনারেট হবে। যেই পাওয়ার জেনারেশন হয়ে গেল, মানে ওখানে পাওয়ার তৈরি হয়ে গেল, তখন তো আমি চাবি ধরে রাখবো না, কিটাকে ছেড়ে দেবো। যেই ছাড়লে কিটা দেখবে একবার ঘুরে যাবে। এটা ঘুরে যাওয়া মানে হচ্ছে এখান থেকে যে আমাদের প্রাইমারি কারেন্টটা সলিনয়েড উইন্ডিং এর মধ্যে সাপ্লাই হচ্ছিল, সেটা কাট আউট হয়ে যাবে। এটা কাট আউট হয়ে যাওয়া মানে এটা আর ম্যাগনেট থাকবে না। তো ম্যাগনেট না থাকলে স্প্রিং প্রেসারে প্লাঞ্জারটা আবার সামনের দিকে সরে যাবে। এই প্লাঞ্জার সরে যাওয়া মানে কি? তখন এই লিভারটা এই পিনিয়নটাকে টেনে নেবে। কার কাছ থেকে? ফ্লাইহুইলের কাছ থেকে টেনে নেবে। তো ফ্লাইহুইলের কাছ থেকে তখন সে আসতে চাইবে না। কেন আসতে চাইবে? কেন? তার সঙ্গে টাচ করে আছে, এর স্পিডটা এখন বেশি এর থেকে, তবে একে এ ছাড়তে চাইবে না। তার জন্য আমাদের রাখা আছে ওভারটার্নিং ক্লাচ। এবার এই ওভারটার্নিং ক্লাচ কিভাবে কাজ করছে বা কিভাবে ডিসএনগেজ করছে, এটা আমরা একটা ক্লাসে পড়াবো। ঠিক আছে, তো এই ওভারটার্নিং ক্লাচ কি করবে? পিনিয়নটাকে ফ্লাইহুইল থেকে ডিসকানেক্ট করে নিয়ে চলে আসবে। তার স্টার্টার মোটরের ফাংশন পুরো শেষ হয়ে গেল, এখানে আর কাজ নেই, তাই না? স্টার্টার মোটরের একবারই কাজ, গাড়িটাকে ইঞ্জিনটাকে স্টার্ট করে দেওয়া। কেন? ওটা তো সেলফ স্টার্ট নয়। আফটার স্টার্টিং পাওয়ার জেনারেট হবে, সেই পাওয়ারের দ্বারা এবার ইঞ্জিন রানিং থাকবে। এটা যতক্ষণ ফুয়েল সাপ্লাই, ইগনিশন আমাদের কারেন্ট সাপ্লাই ঠিকঠাক দেবো, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিন স্টার্ট থাকবে।
ক্লিয়ার আছে? এবার এই স্টার্টার মোটরে এই সলিনয়েড সুইচের প্রয়োজনটা কি, মানে এই যে আমাদের রিলে বলছি, রিলের প্রয়োজন কি আছে? রিলে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। সুইচ দিয়ে কি করি আমরা, পুরো কারেন্টের পথটাকে অন অফ করতে পারি, কাট অফ করতে পারি। তাহলে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। আমরা যদি স্টার্টিং সিস্টেমে রিলে ইউজ না করতাম তাহলে কি হতো? তাহলে আমাদের এই যে 300 থেকে 600 অ্যাম্পিয়ার কারেন্ট বললাম, মানে এই মোটরটাকে অপারেট করার জন্য কত কারেন্ট লাগবে? হেভি কারেন্ট লাগবে। কত? 300 থেকে 600 অ্যাম্পিয়ার। এই জন্য দেখবে স্টার্টার মোটর থেকে আমাদের ব্যাটারি যে কানেক্ট করা থাকে, যে তারটা, এটা খুব মোটা তার থাকে। কেন আমরা তো পড়েছিলাম যে মোটা তারের রেজিস্ট্যান্স কম, মোটা তার দিয়ে কারেন্ট বেশি ফ্লো হবে, তাই না? তো এই কারণে মোটা তার থাকে। কেন এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে? 300 থেকে 600 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। ঠিক আছে? তো এই যে 300 থেকে 600 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এটা কিন্তু অনেক সময় ধরে নয়, ফিউ সেকেন্ডের মধ্যে। যখন আমরা স্টার্ট করছি তখন ওই টাইমে যেতে হবে। ওই ফিউ সেকেন্ডের মধ্যে 300 থেকে 600 অ্যাম্পিয়ার কারেন্ট মোটরকে সাপ্লাই দিতে হবে, তবে মোটরটা রানিং হবে, ইঞ্জিন স্টার্ট হবে। তাহলে আমরা যদি এই যে রিলেটা ব্যবহার না করতাম তাহলে কি করতাম? তাহলে এই কারেন্টটাকে নিয়ে আসতে হতো সুইচ হয়ে। যদি সুইচ হয়ে কারেন্টটাকে নিয়ে আসতে চাই তাহলে সুইচটা কি টিকবে? সুইচ তো বার্ন হয়ে যাবে, পুড়ে যাবে। এত অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিলেই সুইচ পুড়ে যাবে। ঠিক আছে? ওই কারণে কি করা হয়েছে, তার জন্য রিলে ব্যবহার করা হচ্ছে। আমরা লো কারেন্ট দিয়ে, মানে প্রাইমারি কারেন্ট দিয়ে রিলেটাকে অ্যাক্টিভ করব। যেই রিলেটা অ্যাক্টিভ হয়ে যাবে সেই রিলে দিয়ে এবার হেভি কারেন্ট ব্যাটারি থেকে ডাইরেক্ট মোটরের মধ্যে সাপ্লাই করতে পারবে। এই জন্যই আমরা স্টার্টার রিলে বা সলিড সুইচটা ব্যবহার করছি। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে আমাদের স্টার্টিং মোটরের অপারেশন। এই স্টার্টার মোটরে অনেক সময় দেখা যায় যে স্টার্ট হচ্ছে না, মানে আমরা ক্র্যাঙ্কিং করছি, চাবি ঘোরাচ্ছি, বাট গাড়ি স্টার্ট হচ্ছে না। এটা কেন হয়? এটা কারণ অনেকগুলো আছে। ফার্স্ট, ব্যাটারির সাফিসিয়েন্ট তোমার কারেন্ট না থাকতে পারে, মানে ব্যাটারি ভোল্টেজ ডাউন থাকতে পারে, তাহলে ইঞ্জিন স্টার্ট নেবে না। ঠিক আছে? আর কি হতে পারে? রিলে ড্যামেজ, রিলে খারাপ হতে পারে। কারণ রিলে খারাপ হলে কি হবে? রিলে দিয়ে তো আমাদের হেভি কারেন্ট আসছে, তাহলে হেভি কারেন্ট মোটরের মধ্যে সাপ্লাই না দিলে তোমার ইঞ্জিন মোটর স্টার্ট নেবে না, রিলে খারাপ হতে পারে। আর কি হতে পারে? এই কার্বন ব্রাশগুলো ক্ষয়ে যেতে পারে। এটা তো স্লাইডিং কন্ট্যাক্ট করে আছে, এ তো ঘুরছে, তাহলে ওটা তো ক্ষয়বে। যখনই ক্ষয়বে তখন আর টাচ করবে না, টাচ না করলে কারেন্ট এখানে আসবে না, আর এ ম্যাগনেট না হলে কিন্তু স্টার্ট হবে না। এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলসের উপর ডিপেন্ড করছে। ফ্লেমিং এর বামস্ত নিয়ম পড়েছিল না, বামস্ত নিয়ম ডানস্ত নিয়ম ফ্লেমিং এর, দেখবে ভূগোল তোমাদের ভৌত বিজ্ঞানে পড়েছিল, দেখবে ওই রুলসটার উপর ভিত্তি করেই এই প্রিন্সিপালটা কাজ করছে। এটার নাম হচ্ছে স্টার্টার মোটর। ঠিক আছে? এইগুলো আমাদের খারাপ হতে পারে, তার জন্য স্টার্টার মোটর কাজ করছে না। ক্লিয়ার হচ্ছে? ব্যাস।